হাই, গুড আফটারনুন। আজকে 10ই জুলাই আর এখন দুপুর 2:30 বাজে। এই দুপুর 2:30-এর সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখেই বুঝতে পারছো স্নান ধান সব হয়ে গেছে। এত বেলায় কি আর কিছু বাকি থাকে? সব স্নান ধান কমপ্লিট। আজকেও আবার শ্যাম্পু করতে হয়েছে, তার কারণ কালকে ওই যে বিপদনাশিনী পুজোর ওখানে গেছিলাম, কত রিকোয়েস্ট করলাম মুক্তিকে যে আমার মাথায় তেল দিও না, সামনে থেকে দিতে পারেনি তো পিছন থেকে ঘাপ করে এখানটায় এতগুলো ঠাকুরের তেল দিয়ে দিয়েছে। তারপরে এতগুলো সবাই মিলে তেল সিঁদুর লাগিয়েছে যে সামনের এই জায়গাটা পুরো আর আমার তো যেহেতু প্রচন্ড থাইরয়েড, একদম ডাক্তারও বলেছে, আর কেয়াশেট অ্যারোমাথেরাপিতে ফোন করেছি, যেহেতু আমি কেয়াশেটের প্রোডাক্ট মাখি, ওরাও বলেছে যে মাথায় তেল মাখবে না। তো ওই সেইগুলোকে তোলার জন্য আজকে আমাকে শ্যাম্পু করতে হলো। এমনিতেই কত কম চুল, আরও কতগুলো চুল উঠে চলে গেল। তা কি আর করব, সকাল থেকে এমন বৃষ্টি বৃষ্টি, একবার একটু পরিষ্কার হয় আবার বৃষ্টি হয়। যে এখন আকাশটা বেশ পরিষ্কার, এই যে বেশ পরিষ্কার, কিন্তু মেঘে ভর্তি। যারা চাইবে কাপড় জামার ছাদে দিয়ে আসতে পারবে, কিন্তু ওই ছাদে দিলে আবার নেওয়ার জন্য দৌড়তে হবে। ওই ভেবে আমি আর ছাদে কাপড় জামা দিলাম না। ওই ঘরে সকালবেলায় সমস্ত মেলে দিয়েছি। মানে ওই ঘরটাকে পুরো ধোবিঘাট মনে হচ্ছে আজকে। এই দেখো, পুরো ধোবিঘাট বানিয়ে দিয়েছি ঘরটাকে। ওইখানেও একটা তার টাঙানো হয়েছে। কি করব, মেলতে তো হবে। যে একটু পরিষ্কার হতে দুটো নাইটিকে এখানে দিলাম, একটু যদি ঝরঝরে হয়। বাসন মাজা, ঘরটার বাকি মানে যাবতীয় যা কাজ সমস্ত করেছি, কিন্তু সকাল থেকে একটু কেমন শরীর ম্যাজম্যাজ করছে, ভাল লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে। তার কারণ কালকে হিয়ার যে কাজটা তোমরা দেখলে করছিলাম, টেবিল রানার বানাচ্ছিলাম, হঠাৎ করে স্কুল থেকে SMS এসছে, ওটা আগামীকাল স্কুলে জমা দেওয়ার কথা ছিল না, আজই দিতে হবে। তখন যতখানি পেরেছি রাত্রি 3টে অবধি করেছি। 3টে কি 3:15 অবধি করেছি, শুতে শুতে 3:30। ঘুম থেকে উঠেছি 5:55, মানে 5:50। 1 ঘন্টা 2 ঘন্টা 20-25 মিনিট মতো ম্যাক্সিমাম ঘুমিয়েছি। তার আগের দিন ওরকম কম ঘুমিয়েছি, তাহলে ঘুমের আর দোষ কি? আমার তো ঘুম পাবেই, কিন্তু ঘুমোলে হবে না। এই যে ব্যাগ বানাচ্ছি, ওখানে সকাল থেকে একটা গোটা বানানো হয়ে গেছে, চলো দেখাই। সকাল থেকে এই গোটাটা বানিয়েছি আজকে, এটার পরে এটা ধরেছি। না, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে এই কাজগুলো করতেই হবে বলে আমি ঘুমোতে পারবো না। আমার ঘুমোনো যাবে না, কারণটা হচ্ছে হিয়াকে আনতে যেতে পারবো না আমি ঘুমিয়ে পড়লে। ওকে নিয়ে এসে ওকে খেতে দিয়ে যদি সম্ভব হয় তাহলে ঘুমিয়ে পড়বো। অন্ততপক্ষে আজকে বিকেলে আমার কোথাও বেরোনো নেই বলে আমি এখনো পর্যন্ত জানি। ভাতটা নিয়ে নি, খেয়ে নি। এই যে হালকা পাতলা করে একটুখানি চিকেন রান্না করেছি, চিকেন আর ভাত খাবো। নিয়ে নি, তারপরে কথা বলছি। চিকেন আর ভাত নিয়ে নিয়েছি, আর হিয়ারটা রয়েছে। হিয়া পছন্দ করে যে প্রতিদিনই আমি না খেয়ে ওর জন্য অপেক্ষা করি যে ও এলে খাবো, কিন্তু প্রতিদিন না অত সন্ধে হয়ে যায়, 4টে 4:30 খেলে না আমার কষ্ট হয়। তাই যেদিন সম্ভব হয় আমি খেয়ে নিই। এতই হালকা পাতলা হয়েছে ঝোলটা, মাছের ঝোল টাইপ হয়ে গেছে। পেঁয়াজ বাটাটা কিচ্ছু দিইনি, একটু আদা রসুনের পেস্ট, একটা টমেটো আর একটুখানি গুঁড়ো মশলা, ব্যাস। সকালবেলায় ওকে দিয়েছি আলুর দম আর লুচি, সেই যে পরোটা, সেই যে গতকাল আলুর দম দিতে পারিনি, ওই জন্যই আজকে কত সকালে উঠে বানিয়ে দিয়েছি। আর কালকে সন্ধ্যেবেলায় যে ছোলার ডাল করলাম, ছোলার ডাল আর লুচি খেয়ে গেছে ওর বাবা। হিয়াকে এনে খেতেও দিয়ে দিয়েছি, সেই চিকেন আর ভাত। কেমন আছে চিকেন? ভালো। স্কুল থেকে এসে ইউনিফর্মটাও ছাড়া হয়নি, খিদে পেয়ে যায় না, কি আর করবে। আর এতক্ষণে সন্ধ্যেবেলা হয়ে এলো, কটা বাজে রে?
4:10 বাজে, এখন উঠে। তবে রোদ উঠলে কি হবে, আবার এই যে কালো কালো মেঘ, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামতে পারে। এই যে এইটুকু জামা কাপড়কে এইখানটাতেই রোদে দিয়ে রেখেছি। থাক, যেদিন সকালবেলায় রোদ উঠবে সকাল সকাল বাইরে জামা কাপড় দিতে পারবো সেদিন দেবো, নাহলে থাক এরকমই। যখন ফ্যান চালানোর দরকার হচ্ছে, আজকে এই ঘরেই এসে শুচ্ছি বসছি, তাহলে একটু সেইটুকু সময় একটু হাওয়া লাগছে। শুধু কাপড় জামা শুকানোর জন্য ওরকম তো আর ফ্যান চালিয়ে রাখা সম্ভব না। এখন একটু বিশ্রাম করি, দেখি পারলে একটু ঘুমাবো। মাত্র 2-2.5 ঘন্টা ঘুমিয়েছি, শরীরটা পুরো ক্লান্ত। ভিডিও এডিট করে রেখেছি, আপলোডে বসাবো। দেখি একটু যদি ঘুমাই তো ঘুমাবো, নাহলে আবার সেলাই করতে বসবো। এখন একটু বিশ্রাম করি। হাই, গুড ইভিনিং। গলা শুনেই বুঝতে পারছো যে ঘুম থেকে উঠলাম। ওই যে তোমাদের সঙ্গে কথা বললাম, হিয়াকে স্কুল থেকে নিয়ে এসে খেতে দিয়ে সেই যে ঘুমিয়েছি, আর এখন হিয়া ডেকে তুলেছে একটু আগে, ওঠো কেটকে ঘোরাতে নিয়ে যাও। উঠেছি, উঠে আবার সোফায় এসে শুয়েছি। এখন ওর বাবা এলো, বাজারের ব্যাগ ঠ্যাগ নিয়ে বাজারে গেল, আলু ঠালু লাগবে ওগুলো আনতে। তাই উঠলাম, কেটকে ঘোরালাম, তারপর ছাদে এলাম। কি হয়েছে বলো তো, কয়েকদিন ধরে কাপড় জামা ছাদে দিতে আসি না, আর গাছে জল দেওয়া হয় না। সব গাছ দেখো অবস্থা, সব অজ্ঞান হয়ে পড়েছে। বাইরে হাজার বৃষ্টি হলে হবে কি, আমার এই ভেতরটাতে তো আর জল পড়ে না। এরা অপেক্ষায় থাকে কতক্ষণে আমরা হাতে করে একটু জল ঢালবো, তবে জল পাবে। গাছগুলো জল দিই। ইস, কিভাবে অজ্ঞান হয়ে রয়েছে। অপেক্ষা করে কতক্ষণ একটু জল দেবো আমরা, তারপরে ওরা জল পাবে। ট্রাস থাকলে এই এক অসুবিধে। যেগুলো সেদিন টপ পাল্টেছি, ছোট টবে একদম চেপে গেছিল, একটু বড় টবে দিয়েছি এই দুটোকে। সব গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই বিকেলবেলা ছাদে এলে এত ভালো লাগে, আর মনে হয় না ঘরে যাই। আর ছবিটাও এত সুন্দর আসে, আবার মনে হচ্ছে ঘুমাই গিয়ে। দারুণ লাগছে বাইরেটা। কালকে একটু ভিডিও করতে গেছি, যে শুধু আকাশ। এমনই শহরের মাঝে বসবাস করি যে একটু ফাঁকা পরিষ্কার, শুধু শুধু গাছ আর আকাশ, কোথাও থেকে ছবি পাওয়া যাচ্ছে না। পুরো জায়গাতেই ইলেকট্রিক তার, বাড়িঘর চলে আসছে। দেখো, এইখান থেকে আগে যখন দেখাতাম কতটা দূরে সূর্য ডুবছে ডুবছে দেখা যেত। এই মাঝখানটায় এখন এই 3 তলা না 4 তলা একখানা পেল্লায় উঠলো, বাস ওটুকুও দৃষ্টি চলা বন্ধ হয়ে গেল। এখন কোনো রকমই এই গ্যাপটা দিয়ে একটু দূর অবধি দেখা যাচ্ছে। কদিন পরে হয়তো এখান দিয়েও এই বাড়িগুলো উঁচু হয়ে গেলে আর সেটাও যাবে না। এটা না আমার কাছে খুব কষ্টদায়ক। এই যে দূর অবধি দেখতে না পাওয়া, এটা আমার কাছে না একটা খুব কষ্টদায়ক মনে হয়। অনেক দূর দেখবো। এবার আমাদের ট্রাসটা দেওয়া না হলে তবুও ওপরে উঠে একটু দেখা যেত। ট্রাস দেওয়া হয়ে যাওয়াতে নিজেরাই আর উপরে উঠতে পারি না। আমার তো অনেক দূর অবধি দেখতে খুব ভাল লাগে। শুধু ফাঁকা আকাশটাকে দেখার থেকে একটু কোথাও বাড়িঘর থাকবে, একটু কিছু এরকম। আর আকাশটাও যে অপূর্ব লাগছে। ট্রেনে যখন জার্নি করি তখন যে আমার কি ভালো লাগে এই বিকেলটা, ভোরটাই অনেক দূর দেখা যায় বলে। এক একজনের তো এক একটা খুব ভালো লাগার জিনিস থাকে, আমার এইটা একটু ভালো লাগার। অনেকেই বলবে আতেল পানা, কবি কবি ভাব, না ভালো লাগে, কি করব ভালো লাগলে। এই বিকেল বেলা টেলাগুলো এরকম ছাদে এসে একটু বসে থাকতেও ভালো লাগে, কিন্তু এত কাজ থাকে যে প্রতিদিন আসার সময় পাই না। আজকে একটু এসছি সময় নিয়ে, তো একটু দাঁড়িয়ে আছি। কাপড় মেলি, এই জায়গাটা কাপড় মেলি না, খুব ভালো রোদ পাওয়া যায়। বাইরের দিকে ঝুলিয়ে ঝুলিয়ে দিই, কিন্তু এখন কাপড় দিতে হলে আগে এই জায়গাটাকে এই পুরো মুছতে হবে বা জল ঢালতে হবে। কাক
মাছের সব কিছু সানডেতে না কবে নিয়ে এসেছিল, নিয়ে এসে এমন ভরেছে এখানে কাপড় মেলা গেল না, এমন এখনো সে রক্তমুক্তগুলো শুকিয়ে লেগে রয়েছে। খুব বিরক্ত করে এরা, খুব। ক্যামেরায় আর দেখা যাচ্ছে না, খালি চোখে এখনো দেখা যাচ্ছে প্লেনটাকে। এদিকের আকাশটা খুব সুন্দর, এত জুম করেছিলাম প্লেন দেখাতে গিয়ে যে বাপরে, এখনো প্লেনটাকে দেখা যাচ্ছে, একটা বিন্দু মনে হচ্ছে। আমি জানি ওটা প্লেন, তাই প্লেন বোঝা যাচ্ছে, নইলে মনে হবে ঘুড়ি বা চিল টিল কিছু। কি সুন্দর লাগছে না এখানটা একটু। আবার বাবা সকালে যে আবার কত বৃষ্টি নামবে কে জানে। আর মঙ্গলের কথা এটাই যে কালকে পরশু ইয়ার স্কুলে স্টাডি লিভ দিয়েছে। যেহেতু এক্সাম আছে, স্কুল বাদ দিলে ভীষণ বকাবকি করছে, এবার সবাই বাদ দিচ্ছে। তো স্কুল থেকে দেখলো যে এরা তো বাদ দেবেই, তার থেকে বাবা স্টাডি লিভই দিয়ে দিই। আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো এক নাকারে এখন 4 দিন ছুটি আছে, কালকে পরশু আর শনি রবি তো এমনিই ছুটি, সোমবার থেকে পরীক্ষা। না যাই, গিয়ে ঘরে কাজকর্মগুলো সারি। চলো। জানি না জলের অভাবে না কি কারণে এই ফুলগুলো পিচকি পিচকি ফুটেছে, কত বড় বড় হয়, এখন পিচকি পিচকি হয়ে আছে, কিন্তু রংটা ভারী সুন্দর হয়েছে। এইগুলো তো আরো পিচকি, ক্যামেরায় বলে বড় দেখাচ্ছে। জলের অভাবে এরাও অজ্ঞান হয়ে গেছে। চলো। আজকে কয়েক ঘন্টা ঘুমিয়েছি দুপুরবেলা, এটা রীতিমতো সময় অপচয়। এত কাজ থাকে না, ঘুমোলে টুমোলে অনেক সেই সময়টা অপচয় হয়। গোটা টেবিলটা জুড়ে এই বক্স ফক্স গুলো রাখা, আমি রাখলে তো ঢাকনাগুলো অন্ততপক্ষে বন্ধ না করি একসঙ্গে করে রাখবো। আর ওর বাবা করবে কি, এক জায়গায় ঢাকনা এক জায়গায় বক্স করে শোকেসের ভিতর ঢোকাবে, তারপরে আমি ঢাকনা পাবো না খুঁজে। এই যে কি দিকদারি, এই লোকটা গোছায় না কাজ বাড়ায় কে জানে। যেটাকে যেখানে মন চায় রেখে দেয়, এরকম করে রাখতে গিয়ে যে ওখানে আবার রেখেছে, কাপের উপরে এত বড় বাটি ঢুকিয়েছে, এরকম করে রাখতে গিয়ে এর আগে আমার একটা কাপ নিয়েছে, কোনো মতেই কেউ শোনাতে পারবে না ওকে কথা। কাপের উপর এত বড় বাটি উপর করে দিয়েছিল কাছে, আমার কাপ ভেঙে গেছিল, দিয়ে তো ছিলাম, জানি না শুকিয়েছে। সকাল থেকে রোদটা উঠলে হয়, তাহলে ছাদে নিয়ে যেতে পারি। দুপুরের রোদে আমি ছাদে নিয়ে যাবো না, তার কোনো ভরসা থাকে না যে বৃষ্টি নামবে কিনা। এটা শুকিয়েছে, এটাও শুকায়নি। বেশ অনেকক্ষণ হলো রান্নাঘরে চলে এসেছি, তার মাঝখানে গিয়ে আবার কেটকে খাইয়ে ঘুরিয়ে সবকিছু করলাম, মানে ওর কাজগুলো শেষ করে নিলাম। আর এখানে কি রান্না হচ্ছে দেখাই। রান্না হচ্ছে পুঁই শাকের তরকারি। এখানে পুঁই শাকগুলো ঝিঝিরি করে কেটে নিয়ে আলু বেগুন লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ভাজতে বসিয়ে দিয়ে দিচ্ছি। আর এখন আরেকটা রান্না করবো, যে রান্নাটা বোধহয় বেশ কয়েক বছর পর করছি, মাঝখানে 1-2 বছর বোধহয় করিনি। দেখাই কি বলতো, এগুলো মুখী কচু, জলে ভেজানো আছে। কেটে কুটে জলে ভিজিয়ে রেখেছি মুখী কচু আর আলু। সেদিন বাজারে দেখেই ইচ্ছে হলো কিনতে, তাই অল্প করেই কিনে নিয়ে এসেছি মুখী কচু। একটু আলু দিয়ে তরকারি করব, কিছুই না, একটু আদা বাটা দিয়ে তরকারি হবে। আমার একটু কচুর তরকারির মধ্যে টমেটো বা আচার ওরকম ভালো লাগে, কিন্তু বর পছন্দ করে না, তাই ওইসব কিচ্ছু দেবো না, একদম সিম্পল আদা জিরে বাটা দিয়ে একটা তরকারি বানাবো।
ও সব একদম সিম্পল সিম্পল খাবারই পছন্দ করে, অত হজম খাবার পছন্দ করে না। হোক, এটা হোক, তারপরে পরে আসবো, একটু পরে যাবো রান্নাঘরে। এখন ওটা একটু মজুক আগে। আমার আর হিয়ার রাতের খাবার খাওয়া হয়ে গেছে। হিয়া খেয়েছে মুড়ি দিয়ে ডিনার। ওয়েট লস করার চক্করে মানুষকে কী কী করতে হয় না। আর আমি ভেবেছিলাম লিকুইডই খাবো, সেটাই খেয়েছি। ওই স্যুপ টুপ কিচ্ছু বানাতে ইচ্ছে করেনি। এইটুকুনি ছাতুকে জলে গুলে খেয়ে নিয়েছি, নো চিনি নো লবণ। হ্যাঁ, একটা এইটুকু নিমকি খেয়েছি, তাও নিমকিটা দেখলাম অত তেল তেলে নয়, কিচ্ছু নয়। আর নিজেরটা বল, নিজে মুড়ির সঙ্গে দুখানা নিমকি। তো আমি লিকুইড তো খাইনি, সে একটা নিমকি আমি খেয়েছি, সেটা তুই সবাইকে জানাচ্ছিস যে আমি লিকুইড বলে একটা নিমকি খেয়েছি, আর নিজে ডায়েট বলে যে দুখানা মুড়ি খেয়ে ডাক্তারি কি অত এক বাটি মুড়ির সঙ্গে যে দুখানা নিমকি খেয়ে নিলে আবার চকলেট খাচ্ছিস। ওই যে চকলেট বাণিজ্যিকরণের দিনে যে ওর বাবা এক বাক্স চকলেট এনে দিয়েছে, সেখান থেকে চকলেট খেয়েই চলেছে। 3টে খেয়েছি, আমি তো একটাও খাইনি। আবার নিজে ওই যে ঘরে চকলেট বানিয়েছিল, সেই চকলেট বার করে আর খায়, বলে কি হোমমেড চকলেট। আরে ওর মধ্যে কতগুলো তেল দেওয়া আছে, বাটার দেওয়া আছে। যাকে ওর কথা বাদ দাও, ওর কথা বলে লাভ নেই। আমার ব্লগে আমি আমার কথা বলি, আমার কথা। রান্না বান্না করবো, করে তারপরে আজকে আর আমি ওই রাত জাগবো না বাবা। আজকে আমি একটু ঘুমোবো। কালকে দুটো ভুরু কি বাজে লাগে দেখতে, একটা ভুরু এইটুকু, একটা ভুরু এত বড়। ছি ছি ছি। আচ্ছা যাকে একসঙ্গে দুটো দেখা না গেলেই হলো। দুটো ভুরু একসঙ্গে কাউকে দেখানো যাবে না। যদি দেখাতে হয় তাহলে পেন্সিল দিয়ে এঁকে দেখাতে হবে। দেখো এইটা এইটুকু, ওই দিকে আর কিছুই নেই। আর এইটা দেখো কত বড়। অ্যাকচুয়ালি আমার ভুরুগুলো এইরকমই ছিল, আরও মোটা মোটা, কিন্তু এই থাইরয়েডের জন্য উঠতে 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 এখন এইটুকু, এরপর আর থাকবেই না। ভুরু না থাকলে কেমন দেখাবে আন্দাজ করার চেষ্টা করছি, যেমন লাগবে লাগবে। আর হিয়ার জন্য যে কালকে টেবিল রানার বানাচ্ছিলাম স্কুলে, এটা তো কালকে রাত 3টে অবধি করেছি। আবার সকালে উঠে যতটুকু পেয়েছি, এই যে নীল লাইনগুলো যতটুকু পেরেছি করে দিয়েছি। তো এনে আজকে বললো যে না আজকে জমা নেয়নি, এটা সোমবার দিন জমা নেবে। তো চেষ্টা করব আমি যতখানি ভালো করে পারি করে দেওয়ার চেষ্টা করব। যাই আবার রান্নাঘরে যাই, কি হালত হলো দেখে আসি। রান্নাঘরে বোমা ফাটছে, ওই দেখো, শুনতে পাচ্ছ তোমরা শব্দ? এত জুম করে কেন দেখাচ্ছি, কারণ আমি রান্নাঘরের বাইরে। কড়াইটা উনুনে বসালাম, বসিয়ে ঢাকাটা খুলে দেখলাম যে তেলের মধ্যে জল দেখা যাচ্ছে। ব্যাস, ঢাকা দিয়ে গ্যাস বাড়িয়ে আমি দূরে দাঁড়িয়ে আছি। তুই কত বোম ফাটবি ফেটে নে। ইয়া চমকে গেছে এত শব্দে। কত বোম ফাটবি ফেটে নে বাবা। এই তো রীতিমতো মানে কি বলবো, এখন তো তাও কমলো, আগে আরো জোরে হচ্ছিল। আমি ভাবলাম যে প্লেট না উঠে গিয়ে আমার চিমনির মধ্যে লাগে। হিয়া আমাকে বললো তোমার বন্ধুদের জন্য তাড়াতাড়ি করে তুমি ভিডিও করো। কমেছে কমেছে। বাকি রান্না বান্না হয়ে গেছে। শাক করছিলাম দেখালাম, তারপর মুখি কচু রান্না করেছি। এই যে এগ বয়লারে ডিম সেদ্ধ হচ্ছে। তো খালি পাঁপড় ভাজাটা করা বাকি, ডালটাও গরম করা হয়ে গেছে, সব হয়ে গেছে, খালি পাঁপড়টা ভাজবো। কিন্তু সে যে এরকম খেল দেখাবে, রান্নাঘরে বোম ফাটা শুরু হবে, সে আমি কেমন করে জানবো? যাকগে, একটা ভালো হলো, এই ভিডিওটার জন্য আমি আমার টাইটেলটা পেয়ে গেলাম। টাইটেল নিয়ে যে আমার এক ভাবনা, আজকে 1 ঘন্টা বোধহয় বসে বসে ভেবেছি, খালি গোটা ভিডিওটা বারবার করে ফাস্ট করে স্টপ করে 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 দেখে গেছি কি টাইটেল দিই, কি টাইটেল দিই। নাও, রান্নাঘরে বোম ফাটলো, এটাই হবে টাইটেল। দেখি থামলো নাকি, যদি যদি আবার বুম করে ফোটে। এক কাজ করো, ঢাকাটা খোলো, খুলে দূর থেকে পাপড় ছুঁড়ে মারো, মেরে পালিয়ে যাও। তার আগে ফোনটা ভাগ্যিস ঢাকা দেওয়া ছিল বলে, নাহলে যে কি অবস্থা হতো। তোমার না ডিনার হয়ে গেছে, কি খাচ্ছ এত রাত্রে? তরকারি তো একটু খাচ্ছি, তাও আলু নিয়ে 11:30 বাজে।
এটা খাওয়ার টাইম। ভেজিটেবল খেলে কিছু হবে না। আর তেল মশলা নুনের বলতে নেই। পাপা রান্না না কোত্থেকে থাকবে। সব কাজকর্ম শেষ, খাওয়া দাওয়া শেষ, ডিনার তো আগেই হয়ে গেছিল, ওকে ওখানে খেতে দিয়ে দিয়েছি, ওরও খাওয়া হয়ে গেছে। আজকে আর বেশি রাত করবো না, 11:30 বাজে, বড় জোর আর 1 ঘন্টা, তারপরে ঘুমিয়ে পড়বো। ততক্ষণ একটু সেলাই করবো। আজকের মধ্যে যখন সমস্ত কাজকর্ম শেষই হয়ে গেল, তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আর উঠতে না, যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। কার সঙ্গে? আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই বাই, গুড নাইট।